৩৫ বছর ধরে ভাত খান না শরীফ, বেঁচে আছেন রুটি খেয়ে। আসাদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ৩৫ বছরের জীবনে একবারের জন্য মুখে দেননি ভাত। এত দীর্ঘ সময় এমন সুস্বাদু খাবার মুখে না তুললেও সুন্দরভাবে বেঁচে আছেন শরীফ। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মৃত রজব আলী মোল্লার সন্তান। 10 বছর আগে বিয়ে করেছেন তিনি। বর্তমানে এক কন্যা এবং এক ছেলের জনক শরীফ। ব্যাটারি চালিত অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। মায়ের বুকের দুধ ছাড়ার আগে মাত্র 6 মাস বয়সে শরীফের মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন মা, কিন্তু সেই অবুঝ শিশুই উগড়ে দিয়েছিল ভাত। এরপর যতবারই চেষ্টা করা হয়েছে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কেবল। এ বিষয়ে শরীফের মা সাবেয়া বেগম বলেন, রুটি খাওয়ার লেগে খুবই চেষ্টা করছি যে ভাত খাই, তা খাই নাই তো এই রুটির পারই লাগছে। আর বিয়ে করাইলেন, বিয়ে শাদি করায় তাও এখন রুটি খায়। সুরবার যা রুটি খায়, বলা আছে যে ছেলে ভাত খায় না। ছেলের এই অভ্যাসের জন্য কোনো আত্মীয়র বাড়িতে গেলে রুটি বানিয়ে নিয়ে যেতে হতো। কোনো দাওয়াতে গেলে শরীফের জন্য আলাদা করে রুটি বানিয়ে দেয় সেই বাড়ির মানুষেরা। এই ৩৫ বছর ধরে এভাবেই চলে আসছে। সবচেয়ে বড় কথা, শরীফকে বিয়ে করানোর সময় বউকে রুটি বানিয়ে দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়। বিয়ের দিনও শ্বশুর বাড়িতে তাকে রুটি মাংস খেতে দেওয়া হয়। শরীফের স্ত্রী আমিনা খাতুন বলেন, আমাদের বিয়ে হয়েছে প্রায় 10 বছর না। ওর জন্য রুটি, আমাদের জন্য আলাদা করে ভাত রান্না করে। দুইটা, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, ছেলে মেয়ে ভাত খায়। শরীফের চাচাতো ভাই বোনেরা নানাভাবে তাকে ভাত খাওয়ানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। পরে ভাত খাওয়ার কথা বলি খেপে যেত শরীফ। শরীফের চাচি ঝর্ণা বেগম জানান, দুধ খাওয়ার পরেই রুটি খায়, কোনো ভাত মাত খায় না। সেমাই খায়, রুটি খায়, পিঠে খায়, তারপরে লিগে সপ্তাহে খায়, খালি খায় না, ভাত খায় না। না খাওয়ান কিনে, কারণ ডাক্তারের কাছে লওয়াইছে, কবিরাজের কাছে লওয়াইছে, কোনো ধরে পারে না। মসজিদে লওয়াইছে, বাদল বাড়ি লওয়াইছে। জানা যায় শরীফের বাবা রজব আলী বেঁচে থাকা অবস্থায় চিংড়ি মাছের ভেতর ভাত দিয়ে খাওয়ানোর চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু শরীফ চিংড়ির খোসা ছাড়িয়ে ভাত ফেলে দিয়ে শুধু চিংড়ি মাছ খেয়েছিলেন। এছাড়া ভাত খাওয়ানোর জন্য বিভিন্ন চিকিৎসক এবং কবিরাজের কাছে নেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজই হয়নি। এখন সবকিছু বাদ দিয়ে শরীফের রুটি আসক্তিতে সবাই অভ্যস্ত হয়ে আছে। রুটি ছাড়া আর কোনো কিছুই খায় না, এটা আমার জন্মের পর থেকেই দেখতেছি, এবং কোনোদিনও সে ভাত খায় নাই। ভাতের কাছেই যায় না, সে আশপাশেই যায় না। ভাত তো খাওয়া তো অনেক দূরের কথা। ভাত যে একটা প্লেটে রাখা হইলো, ওই প্লেটে যদি আবার রুটি দেওয়া যায়, ওই প্লেটেই খাবে না, আবার পরিষ্কার করে দিয়ে হলো তারপরে ভাত। রুটির ব্যতিক্রমী এই খাদ্যাভ্যাসের কারণে এলাকায় ব্যাপকভাবে পরিচিত। লাজুক প্রকৃতির এই ব্যক্তি যেখানেই যান কেবল একটি প্রশ্ন ঘুরে ফিরে শুনতে হয়, কেন ভাত খান না আপনি? প্রথম দিকে বিব্রত হলেও এখন সব সয়ে গেছে তার। শুধু আমি রুটি খাই, ভাত খাই না, পোলা খাই না, পায়েস খাই না, খিচুড়ি খাই না, শুধু খালি রুটি খাই। বিয়ে করতে গেলে ওই সাগরানা দেয়, শুধু খালি ফলমূল দিছিল, ওইগুলো খাইছিলাম। তারপরে ওই রুটি দিয়ে গোস্ত দিয়ে খাইছিলাম। দাওয়াতে ধরেন আমি বেশিরভাগই যাই না, যেগুলো দেখি যে আমাদের নিজেরই, তারা জানে যে রুটি খায়, সে রুটি বানায়। ব্যতিক্রমে এই খাদ্যাভ্যাসের কারণে দারুণ পরিচিতি পাওয়ায় শরীফ এখন খেপে না গিয়ে উপভোগ করেন নিজের পরিচিতিকে। বাকি জীবন এই রুটি খেয়ে কাটাতে চান বলে জানান এই যুবক। পল্লবী চক্রবর্তী, বাংলা খবর, বিডি নিউজ ডেস্ক।